সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। দুপুরেই ছাত্র শিবির এবং ছাত্রদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ। আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে বললেন জামাতের আমির শফিকুর রহমান। আর কত গুপ্ত থাকবেন প্রশ্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল কাদেরের। হাতকড়া পরে বোনের জানাজায় আওয়ামী লীগ নেতা। মাঝে মাঝে বিদ্যুৎ যায় নাকি আসে প্রশ্ন আসিফ মাহমুদের। স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরাতে শূন্য ব্যয়ে সংস্কার প্রস্তাব এমপি ফরিদের। সংসদে নোয়াখালী বিভাগের দাবি তুললেন হান্নান মাসুদ। জ্বালানি সংকটে দেশ শেষ হয়ে যাচ্ছে বললেন গোলাম পরোয়ার। সর্বশেষ জানবেন গুপ্ত রাজনীতিকে কেন্দ্র করে জামাত এবং বিএনপির মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়ে দেশ গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আর কত গুপ্ত থাকবেন প্রশ্ন আব্দুল কাদেরের। চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনার পর দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের দেয়ালে গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজনীতিকে গুপ্ত ও অপরাজনীতি আখ্যা দিয়ে এর বিরুদ্ধে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। এ বিষয়ে এবার মুখ খুললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। বুধবার 22 এপ্রিল দিবাগত রাত 10টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ বিষয়ে কথা বলেছেন। সেখানে আব্দুল কাদের লিখেছেন, ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে গুপ্ত রাজনীতি নিয়ে লিখতেছে। শিবিরের ক্যাম্পাসে কমিটির লোকজন এসে সেই দেয়ালের ছবি তুলে প্রমাণ করতেছে তারা গুপ্ত না। একই কাজ হলো কমিটিও করুক। হলের যে দেয়ালে গুপ্ত লেখা আছে শিবিরের হল কমিটি ছোট ছোট টিম গিয়ে সেখানেও ছবি তুলে প্রমাণ দিক তারা যে গুপ্ত না। এই কাজটা করেন ভাইরা, তাহলে চলমান সংকট অনেকটাই কেটে যাবে। তিনি লিখেন, কল্যাণকর ছাত্র রাজনীতির স্বার্থে এই কাজটা এবার অত্যন্ত করেন। আর কত গুপ্ত থাকবেন। আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে বললেন জামাতের আমির শফিকুর রহমান। মহান জাতীয় সংসদে একে অন্যকে দোষারোপ না করে সবাইকে গঠনমূলক হওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে। জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ের নোটিশের ভিত্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেন, বৈশ্বিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রেক্ষাপটে সরকার সতর্ক, দায়িত্বশীল ও দূরদর্শী পদক্ষেপের মাধ্যমে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে। সংক্ষিপ্ত আলোচনায় বিধি 68 অংশ নিয়ে তিনি আরো বলেন, সরকার গঠনের সময় দেশে জ্বালানি তেলের মজুদ ছিল মাত্র 7 দিনের। এ অবস্থায় 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের সংঘাত শুরু হলে হরমুজ প্রণালী ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়। শফিকুর রহমান জ্বালানি প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, সেদিন তিনি আমাকে চাচা ডেকেছিলেন। জানি না আমার বয়স তত কিনা। আমি যশোরে তাকে বুকে টেনে নিয়েছিলাম। তার তিনি যথার্থ স্মরণ রাখেন। যশোরের ডাব থেকে পানি বের করে পানি পান করিয়েছিলাম। আমি ঢাকা থেকে নেইনি ওটা। আলহামদুলিল্লাহ, তিনি যে মনে রেখেছেন তার জন্য ধন্যবাদ। তিনি বলেন, প্রতিমন্ত্রী খুবই পজিটিভ মনে আজ কথা বলেছেন। আমি মনে করি একটি বাস্তবসম্মত একটি বক্তব্য রেখেছেন। শুধু এক জায়গায় হালকা একটু সুই হাতে নিয়েছিলেন। তিনি লজ্জা পেয়েছেন, তাই সে বিষয়টি নিয়ে কথা বলতে চাই না। চালাক লোকেরা একটা কঠিন গালি দেওয়ার পরে বলেন, আমি গালি দেওয়া পছন্দ করি না, যেটা আমি পছন্দ করি না সেটা আমি করবই না। তিনি আরো বলেন, এই সংসদে আমি প্রথম দিনেই অনুরোধ করেছিলাম, আসুন আমরা জনকল্যাণে কথা বলি, আমরা পরস্পরকে দোষারোপ না করি, কিন্তু এটা বন্ধ হয়নি। মনে হয় মাত্রার কিছুটা কমে এসেছে। মানে 8 মাত্রার ভূমিকম্প না, 4-5 মাত্রার এখনো কাঁপছে। এগুলো বন্ধ হওয়া উচিত। আমরা গঠনমূলক হই, সরকারি দলও গঠনমূলক হোক, আমরাও গঠনমূলক হই, সেইভাবেই বিষয়গুলো রিজলভ করি এবং আমরা পারবো কিনা পারবো না। দুনিয়ার অনেক দেশই তো পারে, আমরা কেন পারবো না? আমরা পারার কালচারে যেতে চাই না, পড়ার কালচারে থাকতে চাই না। তিনি বলেন, এটা একটা ক্রাইসিস, জ্বালানি সংকট। আমরা আগেই বলেছি এটা আমাদের সরকারের তৈরি না, কিন্তু ডিমান্ড ব্যবস্থাপনা বেশ কিছু সমস্যা হয়েছে। এই জায়গায় আমরা যদি মুক্ত মন নিয়ে বসতে পারতাম, কথা বলতে পারতাম, যদি কমন প্ল্যাটফর্ম থেকে অ্যাড্রেস করতে পারতাম, তাহলে মানুষ একটা আস্থার স্থান খুঁজে পেত। আমরা বাস্তব ধর্মী অ্যাড্রেস করতাম। কিছু অসৎ লোক সবসময় সুবিধা নেয় উল্লেখ করে তিনি বলেন, যখন ক্রাইসিস পরিস্থিতি আসে ওরা সুযোগের অপেক্ষায় উৎপেতে বসে থাকে।
জ্বালানি সংকটে দেশ শেষ হয়ে যাচ্ছে বললেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জ্বালানি সংকটে দেশ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু জ্বালানি মন্ত্রী বলেন দেশে কোনো সংকট নেই, অথচ পাম্পে লাইন কমছে না। বুধবার 22 এপ্রিল রাজধানীর প্রেস ক্লাবে খেলাফত মজলিস আয়োজিত গণভোটের রায় বাস্তবায়ন আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গণভোট বাস্তবায়ন নিয়ে যে সংকট তৈরি হয়েছে তা বিএনপিকেই সমাধান করতে হবে বলে উল্লেখ করে গোলাম পরোয়ার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন নোট অফ ডিসেন্ট বাদে সব মানব, এর কোনো মানে হয় না, এটা জনগণের সঙ্গে শুভকঙ্কদের ফাঁকি। বিএনপির মনে ফাঁকি ছিল, তাই তারা গণভোটে আগে করতে দেয়নি। তিনি বলেন, কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা ধরে রাখতেই বিএনপি গুরুত্বপূর্ণ 10টি আইন ও সাংবিধানিক বিষয় নোট অফ ডিসেন্ট দিয়েছিল। এখন নোট অফ ডিসেন্টের কথা বলে তারা এগুলো বাস্তবায়ন করতে চাচ্ছে না। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই সনদ নিয়ে সরকার বিরোধী দলদের উপর চাপ দিয়ে দেশকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যেতে চায়। সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য বিরোধী দলের সঙ্গে প্রধানমন্ত্রীকে আলোচনায় বসারও আহ্বান জানান তিনি বলেন, ব্যর্থতা ঢাকতে সহিংসতার দিকে দেশকে ঠেলে দেবেন না। চট্টগ্রাম সিটি কলেজে এক ছাত্রের পায়ের রগ কেটে দিয়েছে ছাত্রদল নিজেরাই, অথচ শিবিরের উপর দোষ দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এই অনুষ্ঠানে 11 দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারাও বক্তব্য দেন। মাঝে মাঝে বিদ্যুৎ যায় নাকি আসে প্রশ্ন আসিফ মাহমুদের। সারা দেশে গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং, যার ফলে চরম বিপাকে সারা দেশে, শহরের তুলনায় গ্রাম ভয়াবহ আকার ধারণ করেছে লোডশেডিং। এতে ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ। এমন পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রশ্ন করেছেন, মাঝে মাঝে বিদ্যুৎ যায় নাকি মাঝে মাঝে বিদ্যুৎ আসে। বুধবার 22 এপ্রিল দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য বলছে, মঙ্গলবার সন্ধ্যা পিকে রাত 9টা আদানি থেকে বিদ্যুৎ এসেছে 1449 মেগাওয়াট। বুধবার ডিপিকে দুপুর 12টা বিদ্যুৎ এসেছে 751 মেগাওয়াট। মঙ্গলবার সন্ধ্যা পিকে লোডশেডিং ছিল 1840 মেগাওয়াট। বুধবার ডিপিকে লোডশেডিং হয় 2271 মেগাওয়াট। হাতকড়া পরে বোনের জানাজায় আওয়ামী লীগ নেতা। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরা অবস্থায় বোনের জানাজায় অংশ নিয়েছেন আসাদুজ্জামান চৌধুরী, এক আওয়ামী লীগ নেতা। বুধবার 22 এপ্রিল দুপুরে ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় কারাগার থেকে 6 ঘন্টার প্যারোলে মুক্তি নিয়ে নাসিরনগর সদর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের ফুলপুর গ্রামের বাড়িতে যান আসাদুজ্জামান চৌধুরী। এ সময় তিনি স্ত্রী, সন্তান ও স্বজনদের জড়িয়ে ধরে সান্ত্বনা দেন। মঙ্গলবার রাতে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মারা যান তার বড় বোন আফিয়া চৌধুরী। আসাদুজ্জামান চৌধুরী নাসিরনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান। পরিবার সূত্রে জানা যায়, গত বছরের 6 আগস্ট নাসিরনগর সদর ইউনিয়নের ফুলপুর মোড় বাজার থেকে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হন আসাদুজ্জামান চৌধুরী। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। আসাদুজ্জামান চৌধুরী ভাতিজা আশিকুর রহমান চৌধুরী বলেন, দুপুর 2টার দিকে তাকে 6 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে পুলিশের একটি দল তাকে বাড়িতে নিয়ে আসেন। জানাজায় অংশ নেওয়ার পর নির্ধারিত সময় শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। দর্শক, এতক্ষণ শুনতে পারলেন আপনারা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো। আপনাদের মতামত এই সম্পর্কে ভিডিওর কমেন্টে লিখে অবশ্যই জানিয়ে দিবেন। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।